কুরবানির জন্তু কয়দিন পর্যন্ত আমরা জবাই করতে পারবো? তো জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ সূর্য অস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করা যাবে। তবে কোনো অসুবিধা না থাকলে প্রথম দিনই কুরবানি করা এটা উত্তম। যেরকম মুয়াত্তা মালিক নামক হাদিসের কিতাবে 188 নম্বর পৃষ্ঠাতে এই কথাটি উল্লেখ আছে। তো জিলহজ মাসের এই 10, 11, 12 তারিখে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত আমরা যে কুরবানি করতে পারবো, তো যেসব এলাকায় লোকদের জন্য জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। তবে বৃষ্টি, বাদল বা অন্য কোনো ওজরের কারণে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে হেলার পর প্রথম দিনই কুরবানি করা জায়েজ হবে, যদিও বৃষ্টি বাদলের কারণে ঈদের নামাজ পড়তে পারেনি। তো ঈদের নামাজ পড়া এটা 3 দিন পর্যন্ত সুযোগ আছে, 10, 11, 12, এবং কুরবানি করাও 3 দিন পর্যন্ত সুযোগ আছে। তবে প্রথম দিনই যদি আপনার কোনো ওজর না থাকে, তাহলে এক্ষেত্রে প্রথম দিনই আপনাকে ঈদের নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজের পরে গিয়ে কুরবানি জবাই করতে হবে। তো ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে এটা বৈধ হবে না, জায়েজ নাই। আবার কুরবানি করতে হবে ঈদের নামাজ আদায় করার পরে। তবে যদি একই শহরে বিভিন্ন জায়গায় ঈদের নামাজ হইতেছে, তাহলে যদি এক জায়গায় আগে ঈদের নামাজ হয়ে যায়, তো অন্য জায়গাতে যদিও ঈদের নামাজ হয়নি, সে এলাকার মুসল্লিরাও তাদের ঈদের নামাজ আদায় করার পূর্বেও তারা কুরবানি করতে পারবে, যেহেতু এক এলাকায় হয়েছে।